কাকা কত বেড়া পঞ্চাম নাই 2 কেজি নেবো 1 কেজি উঠান দেখি কয়টা উঠে 1 কেজি উঠান কয়টা উঠে দেখি আর 1 কেজিতে কয়টা মাছ উঠে উঠান না পাতলায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজার শেষ হয়ে গেছে, এর জন্য বাজারে যাইতেছি বাজার করতে। এই যে মেয়ে এবং ওয়াইফ নিয়ে আর কি দিন থাকতে যাইতে হবে। আজকে হচ্ছে লাঞ্চের পর থেকে একটু শরীরটা অসুস্থ লাগলো, আবার কালকে দিনেও ডিউটি আছে, মানে 2 সপ্তাহ দিয়ে চলবে, তো এর জন্য কালকেও ডিউটি করতে হবে। এর জন্য আইসা পড়ছে আজকে 5টার দিকে ছুটি নেওয়া। তো বাজার শেষ হয়ে গেছে, এর জন্য বাজারে যাইতেছি। 2-3 দিন যাবৎ ভালোই বৃষ্টি হইতেছে, এর জন্য অল্প একটু বৃষ্টি হলে এরকম পানি জমা যায়। হাটের দিন হওয়ার কারণে এই রাস্তা অনেক ব্যস্ত। দেখেন একটার পর একটা অটো কিন্তু যাতায়াত করতেছে আর কি। দেখেন কত কত অটো ওইভাবে সিরিয়াল দিয়ে রাখছে। রাস্তায় গাড়ি ঘোড়ার কিন্তু অভাব নাই। দেখেন এমনি তো আজকে হাটের দিন, তাছাড়া বৃহস্পতিবার একটু রাস্তাঘাটে চাপ বেশি যায়। রাস্তা হচ্ছে প্রচুর ব্যস্ত। দেখেন আসতেছে আর যাইতেছে, পুরো রাস্তার মধ্যে গাড়ি, পানি পার হয়ে রাস্তার ওই পারে যেতে হবে। বাজারের ভিতরে প্রবেশ করতেছে আর কি। দেখেন সন্ধ্যার দিকে বাজারের ভিতরে প্রবেশ করলে আর কি মানে খুব কালারফুল মনে হয় বাজারটা, কারণ বিভিন্ন রঙের বাতি চলে, তো একদম রঙিন হয়ে ওঠে আর কি। আর চারিপাশে হচ্ছে বিভিন্ন রকমের পণ্যের দোকান, তো এক একটা পণ্য হচ্ছে এক এক রকম আর কি, মানে এক একটা রং এক এক রকম, তো ভালোই লাগে আর কি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের মাওনা বাজার সবচেয়ে বড় হাটবার আর কি। আজকের দিনে সবচেয়ে বেশি জিনিসপত্র ওঠে আর কি হাটের দিনে, মানে গরু থেকে সবকিছু আর কি। ইভেন অন্যান্য বলতে গেলে রবিবারও হাট হয়, কিন্তু এত বড় পরিসরে হয় না আর কি। তো বৃহস্পতিবারে হচ্ছে সবচেয়ে বড় পরিসরে হাট অনুষ্ঠিত হয় আমাদের এই মাওনা বাজার। তো ফ্যামিলির প্রয়োজনে সাপ্তাহিক বাজার করার জন্য আসছি। ফ্রিজে বেশি স্টোর করে রাখি না, কারণ হচ্ছে ফ্রিজের খাবার দাবারের সমস্যা। অল্প 2-1 দিনের জন্য যে সমস্ত জিনিসগুলো রাখা যায় ওইগুলাই রাখি আর কি। মোটামুটি আজকে মানুষ আছে তুলনামূলক ভালো আর কি, খারাপ না। এই দিকে শেডের চাল সব ফিলা ফেলছে আর কি। এটা হচ্ছে পাঙ্গাস যত যে সমস্ত মাছ আছে চাষের, ওইগুলা বিক্রির শেড আর কি, চাল ফেলা ফেলছে। আর এই সাইডটা হচ্ছে অন্যান্য সব মাছের আর কি। ওই দিকে যাইতেছে আর কি। এখন প্রচুর মানুষের পা। এগুলো হচ্ছে সব বরফ দেওয়া মাছ আর কি, ইলিশ বা অন্যান্য মাছ। এদিকে আছে গোড়া মাছ, আর এইদিকে হচ্ছে ফিশারিজের মাছ আর কি, ফিশারির মাছ। অনেক কোলাহল আর কি, অনেক ক্রাউড। আর এই লাইট গুলোর জন্য মানে পচা মাছও তাজা মনে হয় আর কি। বাজারে আসলে মাথা নষ্ট হয়ে যায় ক্রাউডের জন্য আর কি। দেখেন প্রচুর পরিমাণ মানুষ আর প্রচুর পরিমাণ শব্দ। কাকা কত বেড়া পঞ্চাম নাই 2 কেজি নেবো 1 কেজি উঠান দেখি কয়টা উঠে 1 কেজি উঠান কয়টা উঠে দেখি আর 1 কেজিতে কয়টা মাছ উঠে উঠান না পাতলায়। এগুলো হচ্ছে 2 কেজি 200 টাকা কেজি আর কি। তো 1 কেজিতে কয়টা মাছ উঠে ওইটাই আর কি বললাম। তো তাজা আছে, অন্যান্য মাছের তুলনায় মোটামুটি তাজা ফ্রেশ আছে। টাকা তাজা দেন, তাজা আছে না তাজা দেন, দাম তো আর কম দিতেছি না। মাছের বাজার থেকে মাছ কিনে বের হইলাম আর কি। তো এখন হচ্ছে মানে সবজি কিছু কিনতে হবে, তো এর জন্য সবজি বাজার আসছে আর কি। এই যে ভেন্ডি কিনলাম 30 টাকা কেজি, আরো কিছু কিনতে হবে। তো এই সাইডটা হচ্ছে মূলত
কাঁচা সবজির বাজার আর কি। তো দেখে দেখে কিনতে হবে প্রয়োজনীয় যে সবজি। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, মাগরিব আজান দেওয়া বাকি। হ্যাঁ, তো এই মুহূর্তে আছি মন্দিরের পাশে আর কি। এই সাইডে একটু অন্যান্য সাইডের সাথে ফ্রেশ সবজি পাওয়া যায়, তো এই জন্য এই সাইডে আসলাম। তো যেগুলো দেখেন ওগুলো পাইনাপল নামে চিনতাম, তো ওগুলো উঠছে আর কি। মানে এই সাইডটাতে আসলে একটু গ্রামীণ ভাইব পাওয়া যায়। ওই সাইডটা তো মূলত একদম কোলাহলযুক্ত, আর এই সাইডটা হচ্ছে একদম নীরব। তো এই সাইডে এসে বাজার করলে ভালো লাগে, এর জন্য এই সাইডে আসলাম। দামের তারতম্য নাই, আহামরি একই, তবে এই সাইডে নীরব, তো এর জন্য কেনাকাটা করে শান্তি লাগে। এর জন্য আমি সবসময় ম্যাক্সিমাম টাইম এই সাইড থেকে বাজার টাজার করি। তো এটা হচ্ছে মন্দির আমাদের মাওনা বাজারে। ওই সাইডে এই সাইডে হচ্ছে ফ্রেশ সবজি পাওয়া যায়, এই সাইডে আসছি। এটা হচ্ছে মন্দিরের অপোজিট সাইড আর কি। আমি আবার একটু তেতো পছন্দ করি, ওই জন্য যে পোস্তা নিতেছি ভাজে খাওয়ার জন্য। এখানে একদম অন্ধকার হয়ে আসতেছে, আর চারিপাশের লাইটগুলা কিন্তু সুন্দর আলোয় জ্বলে উঠতেছে। দেখেন সবাই ব্যস্ত কেনাকাটায়, আর বিক্রেতারা হচ্ছে বিক্রির জন্য ব্যস্ত আর কি। যত সন্ধ্যা বাড়তেছে তত মানে ক্রেতার সংখ্যা বাড়তেছে আর কি। ম্যাক্সিমাম লোক হচ্ছে এখানকার চাকরিজীবী। ডাল নিতেছি, এটা হচ্ছে 160 টাকা কেজি, আর হচ্ছে 100 আর কি। তো ওইটাই নিতেছি আর কি, বেশি হাই ফাই নেওয়ার দরকার নেই নাকি। 100 নিলে না ভাই, আমার এটা দাম 4 কেজির একটা পপকর্ন দিয়ে নাড়াই সব। তো মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত জিনিস নেওয়ার প্রয়োজন ছিল ওইগুলো নিয়ে ফেলছি। তো এখন বাড়ির দিকে চলে যাবো। আসলে গাছ প্রয়োজন ছিল অলরেডি নেওয়া হয়ে গেছে আর কি। বাজারে আমি আবার অসময় অপ্রয়োজনে থাকি না আর কি, বুঝছেন। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য বাড়ির দিকে চলে যেতেছি। তো গ্রামীণ হাট বাজার যারা পছন্দ করেন তাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। তারা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক টাইম পাশে থাকবেন আর কি। এটাই হচ্ছে সর্বস্তরের অডিয়েন্সের কাছে আমার অনুরোধ। দেখেন সবকিছু হচ্ছে বাজার আর কি। যদি এটা বাজার না, এটা হচ্ছে সাপ্তাহিক হাট, মাওনা বাজারের পুরাতন সাপ্তাহিক হাট আর কি। মানে সব ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন এখানে আসছে। তো হঠাৎ যখন আসি বাজার করতে, তখন একটা করে ব্লগ বানাই আর কি, আর ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব পছন্দের হচ্ছে যেগুলো নিমকি আর কি। তো বাজার থেকে 50 টাকা নিলাম দুইটা মিলে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি, এখন বাজার থেকে বাড়ির দিকে চলে যেতেছে। দেখেন যদি এখন মাগরিব আজান পরে নাই, অল্প সময়ের মধ্যে পড়ে যাবো আর কি। আর দেখেন রাস্তার মধ্যে উৎসে পড়া মানুষের ভিড়, ম্যাক্সিমাম হচ্ছে ক্রেতা আর কি। কিছু আছে উৎসুক জনতা যারা নতুন এখানে, অনেকে হাট দেখতে আসে আর কি। ওই হচ্ছে অবস্থা। মোটামুটি ওয়েট হয়েছে ভালোই, হাতের ব্যাগ। আর এই সাইডে হচ্ছে যে এরকম বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হয়, মানে দেখেন এগুলো সব মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। হাটের দিন প্রচুর পরিমাণ গাড়ি হয় রাস্তার মধ্যে। দেখেন যাওয়ার সময় আসার সময় কি পরিমাণ গাড়ি দেখা পাচ্ছেন। বেশিরভাগ হচ্ছে ব্যক্তিগত গাড়ি, ইভেন যাত্রীবাহী গাড়িও আছে। আর এই রুটটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে সংযুক্ত আর কি। মানে এই রাস্তা মাওনা থেকে কালিয়াপুর পর্যন্ত চলে গেছে এবং দুই মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে আর কি। এর জন্য শর্টকাট নেওয়ার জন্য দূর দূরান্তের গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। তো অবশ্যই আইসা বললাম বাজার কইরা, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আজান বেড়ে গেছে। তো কি কি আনছে আপনাদের দেখাই।
কাহিল হয়ে গেছে, ব্যাগের ওজন হয়েছে অনেক। এই যে এই হচ্ছে ব্যাগ, ব্যাগের মধ্যে জিনিস আছে। তো এইগুলা নামাও। আমার মজা না তোমার মজা? যে আনছে তার খাইবো, যে তার না। মজার নিয়ম এটা না গো। বেগুন, বেগুন আধা কেজি আনছে, বেশি আনলে নষ্ট হয়ে যায়। এটার মধ্যে ওজন সবচাইতে বেশি মিষ্টি কুমড়ার। ওইগুলা কি? ওইগুলা পরক পরক। পেঁয়াজ, আর ওটা কি? করলা আনছি 1 কেজি। এই যে মাছ, 1 কেজি মাছ আনছি 200 টাকা দিয়া। তেলাপিয়া তাজা ছিল, তাজা 1 কেজি বেশি আছে, যাই হোক ওটা নাই ধরলাম। তাজা ছিল, কেঁচা খায় মনে হয় মরে গেছে আর কি। মরছে, তাজা মাছ মরে না। না মরে নাই। আমি খুলি দেখো। তো গাছ এই ছিল বাজার আর কি। এগুলো দিয়ে মোটামুটি আগামী রবিবার পর্যন্ত চলতে হবে। তো যে যেখান থেকে দর্জনের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দিন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।